থানার দ্বারা পরিচালিত আজকের এই সভায় প্রত্যেক লোক যারা উপস্থিত আছেন সমস্ত পূজা কমিটির মেম্বাররা, তাদের আমি প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রতি বছর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পূজা কমিটিগুলোকে যে অনুদান দিয়ে থাকেন তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা আমাকে জানাই। বিগত বছরে ৭০,০০০ টাকা ছিল, এবছর ৮৫,০০০, এবং তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী বছর ১,০০,০০০ টাকা হবে। তার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। যত সাহায্য বাড়বে তত চাঁদা জুলুম করবে। সেটা চাঁদায় জুলুম করে এই কারণে যে পুজো করতে হবে, টাকাও নেই, তাই একটু ধমকালে যদি ওঠে, কিন্তু সেটা হওয়া উচিত নয়। সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে যে কোনো জুলুমের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে নিজেরা সাহায্য করছে। যেটা আমার খুব দুর্ভাগ্যজনক মনে হলো, এই কিছুদিন আগে আর্জি করে মেয়েটির উপর বিভৎস অত্যাচার, তার বিরুদ্ধে একটা হাওয়া তোলা হচ্ছিল যে অনেক পুজো সরকারের সাহায্য নেবেন, কিন্তু যা দেখা যাচ্ছে বাঙালিকে এসব বলে উৎসব থেকে সরিয়ে রাখা যাবে না। গতকাল আমি গিয়েছিলাম বাবুইহাট থানার চেক দিতে, তারা বললেন যে গতবারের চেয়ে আরো বেশি লোকরা আবেদন করছে যে আমাদের চেক দিন, এবং একজনও অনুপস্থিত ছিল। বাঙালিকে জোর করে এসব বলে কিছু সংবাদ মাধ্যম একটা হাওয়া সৃষ্টি করার চেষ্টা করছে, আমি তার তীব্র নিন্দা করি। সরকার দিচ্ছে, যদি কারো ইচ্ছে না হয় নাই নিতে পারে, কিন্তু যারা নিচ্ছে না তাদেরকে টিভিতে মুখ দেখিয়ে উৎসাহিত বা উত্তেজিত করে এই জাতীয় উৎসবকে ছোট করা, এই চেষ্টাটা একদম ভালো নয়। আমি খুব খুশি যে আপনারা সকলে এসছেন আমার দিন হলেও, এবং আমি আশা করি এই টাকা আপনারা নেবেন এবং নিয়ে ভালোভাবে ব্যবহার করবেন। সরকারি অনুদানের চেক পেলেন আপনারা? হ্যাঁ, এইমাত্র পেলাম। কিরকম লাগে? অবশ্যই ভালো লাগছে যে এরকম একটা বড় যে আয়োজন পুজোর, দুর্গাপুজোর, সে ব্যাপারে সরকারের যে আর্থিক সাহায্য প্রতি বছর আমরা পাই, এবছরে যে পেলাম, এটা আমাদের অত্যন্ত কাজে দেবে। এবং সরকারি যে নির্দেশনামা আছে আমরা আপ্রাণ চেষ্টা করব সেইভাবেই এটাকে ব্যবহার করার। আপনার নাম এবং আপনার পুজো? আমি গোলপার্ক সার্বজনীন দুর্গাপুজোর থেকে প্রতিনিধি হিসাবে শ্রী সঞ্জয় কুণ্ডু। আমাদের মুখ্যমন্ত্রী যেটা কথা দেন সেটা কথা রাখেন। তো আজকে বলে না, উনি যেদিন থেকে এসছেন এই সরকারে সেদিন থেকেই চেষ্টা করছেন প্রত্যেকটা ক্লাব যাতে যথেষ্টভাবে তাদের কিছু করতে পারে। আর করোনার সময়কালেও তিনি সমস্ত ক্লাবের পাশে ছিলেন, আজকেও তিনি সবার পাশে আছেন। এবারও এই বছর নতুন সংযোজন হয়েছেন, যারা যে সমস্ত ক্লাব পাচ্ছিল না তাদেরকেও বলেছে যে আপনি আপনাদের যে থানার সাথে যোগাযোগ করবেন, আপনাদের থানা আপনাদের সহযোগিতা করবে। আপনার নাম এবং আপনার পুজো? আমার চঞ্চল স্প্রিং ক্লাব, ২১ নম্বর ওয়ার্ড, সাউথ দমদমে। আমার নাম বাসুকান্ত সাহা। খুব খুশি আমরা, আর এইটা আমাদের অনেক উপকার হলো, আর আমরা ভীষণ আনন্দিত এই পুজোর অনুদানটা পেয়ে। আচ্ছা, কিছু কিছু পুজো কমিটি কিন্তু অনুদানের টাকা প্রত্যাখ্যান করছে, কি মনে হয় পুজোর সাথে প্রতিবাদকে এভাবে জুড়ে দেওয়া ঠিক? না, একদমই সেটা করা উচিত না, কারণ পুজোটা সম্পূর্ণ আলাদা, আর যারা এটা করছে সেটা করা উচিত না, ওটাও সম্পূর্ণ আলাদা। আপনার নাম এবং আপনার পুজো কমিটির নাম? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মুখার্জি, আমি ২১ নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে। প্রথমেই বলবো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি আসার পর থেকে এইভাবে প্রত্যেক পুজো কমিটিগুলোকে অনুদান দিয়ে পুজোটাকে আরও যাতে সুন্দর এবং ভালো করা যায় সেই ব্যাপারে উনি সদাই তৎপর। হ্যাঁ, তো ওনার কাছে ধন্যবাদ এবং ওনার সহযোগীদের কাছে বিশেষ করে ধন্যবাদ। আপনার নাম এবং আপনার পুজো? আমার নাম অতনু সাউ,
পুজোটা হচ্ছে জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশন 2 নম্বর ওয়ার্ড সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। সাধারণত আমাদের তো দুর্গাপুজোর উৎসবগুলোকে খুবই উপকার লাগবে এবং যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন পুলিশ থেকে এবং আমাদের রাজ্য সরকার থেকে, সেগুলো আমরা পালন করব। পলিউশন, সিসিটিভি এগুলো সব লাগাবো, তাতে আরো উৎসবটা আমাদের খুব ভালো হবে, সবাই উপভোগ করবে। আচ্ছা, একটা বিতর্ক সামনে এসেছে আরজিকর কাণ্ডের পরে কিছু কিছু পুজো কমিটি অনুদান ফিরিয়ে দিচ্ছে, এটা যৌক্তিকতা কতটা বলে মনে করেন? আচ্ছা, এই ব্যাপারে আমার অনেকগুলো মতামত আছে, ঠিক কথাই। এখন ব্যাপারটা হচ্ছে এটা রাজ্য সরকার থেকে দিচ্ছে, কোনো কোনো নির্দিষ্ট মানে পার্টি অফিস থেকে বা দিচ্ছে না। রাজ্য সরকার যদি কোনো উৎসব মানে সার্বজনীন করতে চান, মানে সর্ববিশ্বে ছড়াতে চান, তাহলে উৎসব কমিটিগুলো আরো উন্নত করতে হবে, আরো ভালোভাবে পুজো করতে হবে। সেই হিসাবে আমার মনে হয় এটা অনুদানটা নেওয়া উচিত। আপনার নাম এবং আপনার পুজো কমিটি? আমার নাম অশোক মাইতি, আমি হচ্ছে ট্রেজারার, বাগুজলা সার্বজনীন দুর্গাপূজা পূজা সমিতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জবের থেকে হয়েছেন, আমাদের মতো ছোটোখাটো পুজো কমিটিকে সাহায্য করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি ভবিষ্যতেও উনি এইভাবেই আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের পুজোকে চালিয়ে নিয়ে যেতে পারবো। এইটা অনেকটাই টাকা, একটা অ্যামাউন্ট, যার জন্য পুজোটা আরো বড়ভাবে আমরা করতে পারছি। আচ্ছা, অনুদানকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক সামনে এসেছে। কিছু পুজো কমিটি বলছে আমরা অনুদান নিতে চাই না, এটাকে কিভাবে যুক্তিযুক্ত মনে হচ্ছে এটা? দেখুন, এটা যে যার ব্যক্তিগত ব্যাপারই বলবো আমি, কিন্তু আমাদের এই টাকাটা দরকার একটা পুজো করার জন্য, যেহেতু আমাদের ছোট পাড়া অনেক, তো আমাদের চাঁদাটা সেইভাবে আমরা কালেক্ট করতে পারি না, তার জন্য এই অ্যামাউন্টটা আমাদের কাছে অনেকটাই, যাতে পুজোটা একটু ভালোভাবে করতে পারি, পাড়ার মধ্যে একটা আনন্দ, বাচ্চারাও থাকে, সবাই থাকে, তাই সবাই মিলে পুজোটা একটু ভালোভাবে উপভোগ করতে পারি, এটাই আমরা চেষ্টা করি। নাম এবং পুজো কমিটি? নাম হচ্ছে আমার বুবাই তালুকদার, পুজো কমিটি হচ্ছে দমদম ভারতী কিশোর সংঘ। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, কিছু পুজো কমিটি আছে যারা পুজো অনুদান প্রত্যাখ্যান করছে, কি বলবেন? দেখুন, এটা যার যার তো নিজের ব্যাপার, তার কারণ পুজোর মধ্যে রাজনীতি না টানাই ভালো আর কি। এক দুই হলো যে এটা তো সবার জন্যই দিচ্ছে। আপনারা তো বললো যে এখানে তো কোনো পলিটিক্যাল কোনো পার্টি হয়ে তো দিচ্ছে না, আম পাবলিকের জন্য মমতা ব্যানার্জি সবাইকে দিচ্ছে, এবং আমরা অ্যাপ্লাই করেছিলাম আমাদের সাহায্য করার জন্য, তাই জন্যই দেওয়া হয়েছে। আপনার পুজোর কমিটির নাম এবং আপনার নাম? আমাদের পুজো কমিটির নাম হলো MM ঘোষ সাংস্কৃতিক পরিষদ। আমার নাম সুশান্ত ব্যানার্জি। দিদির একটা অবিস্মরণীয় উদ্যোগ, সারা ভারতবর্ষে কোনো উৎসবকে কেন্দ্র করে এইভাবে সরকারিভাবে প্রমোট করা হয়, এটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকার দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। আচ্ছা, কিছু কিছু পুজো কমিটি কিন্তু আরজিকর কাণ্ডের পরে অনুদান প্রত্যাখ্যান করছে। অনুদান, পুজো, এর সাথে আরজিকর, প্রতিবাদ, একে গুলিয়ে দেওয়া বা মিলিয়ে দেওয়া, এটা কি ঠিক? একদমই না। বেসিক্যালি যেটা হচ্ছে, এবিপি এটা দেখাচ্ছে ঠিকই, কিন্তু মলপল্লী দিয়ে শুরু হয়েছিল, মলপল্লী পরের দিনই অবজেকশন জানিয়েছিল, তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। আর 2 নম্বর আরেকটা কথা বলি, এবছর বলছে অনুদান প্রত্যাখ্যান করছে, কিন্তু আমরা দেখলাম শুধু কলকাতাতেই 249খানা নতুন পুজো অনুদানের জন্য আবেদন করেছে। একটা প্রোপাগান্ডা চলছে সরকারকে বদনাম করার জন্য, কিন্তু এটা ঠিক না, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, আপনার নাম এবং পুজোর নাম? আমি প্রণব দে, ক্ষুদিরাম কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি।